রিটার্নিং স্প্রিং হ্যাঁ, আর এর মাথায় একটা আছে, সেটাকে বলে কন্ট্রোল র্যাক বলে, ঠিক আছে? কন্ট্রোল র্যাক, ওই র্যাকটা সামনে পিছনে সরে যায়। আর এর ভিতরে যে প্লাঞ্জারের মাঝখানে যে লম্বা একটা অংশ থাকে না, ওটা হ্যাঁ দণ্ডটা এদিক সেদিকে নিয়ে যায়। নিয়ে গেলে কি হয়, ওই যে দেখবে যে খাস কাটার মতো অংশ থাকে, খাস কাটার অংশটাকে কি হয় এদিক সেদিকে এরকম হইলে লাইট দিচ্ছে, তখন কি ওই যে রেশিওটা চেঞ্জ হয় এবং ফুয়েলের মাত্রা কম বেশি হয়। আচ্ছা, এখানে নতুন করে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে এটা 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 কিন্তু কিসের লাইন, এটা কিন্তু সেই বাতাসের লাইন কিন্তু, হ্যাঁ গভর্নরের বাতাসের লাইন, ঠিক আছে? যদিও এটা নিউমেটিক গভর্নর না, তারপরে এটা বাতাসের লাইন, মেকানিক্যাল। হ্যাঁ, এটাকে বলে কি ডেলিভারি হোল্ডার বা ডেলিভারি লাইন। আর এর নিচে যেটা আছে সেটাকে বলে নন রিটার্ন ভালভ, ঠিক আছে? আর এর সাথেই কিন্তু এই যে স্প্রিং না, স্প্রিং সাথে এই অংশ জুড়ে ভিতরে আছে কি প্লাঞ্জার। আচ্ছা, বোঝা গেছে? এখন এখানে সব থেকে মেন যে জিনিসটা ধরে সেটাকে বলে এই যে এই জিনিসটা, এটাকে বলে হ্যান্ড প্রাইমিং পাম্প, ঠিক আছে? হ্যান্ড প্রাইমিং পাম্প। আচ্ছা, যখন আমরা ইঞ্জিনের ট্যাঙ্কে বা গাড়ির ট্যাঙ্কে ফুয়েল দিই, অনেক সময় কি চালাতে চালাতে ফুয়েলটা শেষ হয়ে যায় না? যখন শেষ হয়ে যায় তখন কি লাইন জুড়ে বাতাস থাকে, ইঞ্জিন তো থাকে সামনে, ট্যাঙ্ক থাকে পিছনে নিচে। সেক্ষেত্রে আমি যদি ট্যাঙ্কের ভিতরে ডিজেল ঢালি, যেহেতু ডিজেল ইঞ্জিন, ডিজেলটা যদি আমি ঢালি সেক্ষেত্রে ইঞ্জিন স্টার্ট করলে সহজে আসবে? কারণ এই পাম্পের কাজ তো না। এখন আপনি যদি দেখেন যে এসি পাম্পটা যদি দেখেন, এসি পাম্প তো ঘুরবে শুধু, ওখানে যদি আগে থেকে ফুয়েলটা না এসে থাকে তাহলে সেই পাম্প করতে পারবে? পারবে না। এই জন্য ওটাকে প্রাইমিং করা হয়। প্রাইমিং মানে কি, কোনো পাম্প বা সিস্টেম থেকে বাতাস বের করার পদ্ধতিকেই প্রাইমিং করা হয়। তো এটা হচ্ছে হ্যান্ড প্রাইমিং পাম্প। এখান থেকে তো এই যে এই লাইনটাতে কিন্তু ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে। সাপোজ আমি নতুন করে ফুয়েল ঢাললাম ট্যাঙ্কে, তারপর এভাবে যখন পুশ করবো তখন কি হবে? হ্যাঁ, টানছে না? টানছে না? হালকা হালকা টানবে না, টানছে না তো, নষ্ট হয়ে গেছে কিনা জানি না। তো কি করবে, ট্যাঙ্ক থেকে ফুয়েলটা নিয়ে পাম্পিং করে এখান থেকে কি কোথায় দেবে? হাই প্রেশার ফুয়েল পাম্পে দেবে। এটা সাধারণত পাম্পিং করার সময় এই যে এইগুলো একটু লুজ করে যখন এখানে ফুয়েলটা চলে আসে তখন আবার টাইট করে দিতে হয়, ঠিক আছে? এটাকে বলে হ্যান্ড প্রাইমিং পাম্প। হ্যান্ড প্রাইমিং পাম্প, এসি পাম্প বা লো প্রেশার পাম্প এগুলো কিন্তু আলাদা জিনিস। হ্যান্ড প্রাইমিং পাম্প আলাদা জিনিস, আর এসি পাম্প বা লো প্রেশার পাম্প আলাদা জিনিস, ঠিক আছে? ওইটা কি ইলেকট্রিক্যালি বা মেকানিক্যালি সংযুক্ত থাকে, আর এটা কি ম্যানুয়ালি হাত দিয়ে পাম্প করে কি করা হয় যে আমার হাই প্রেশার ফুয়েল পাম্প পর্যন্ত ফুয়েল পৌঁছে দেওয়া হয়। এখন আমি বলি, এখন আপনারা কি করবেন, আপনারা ওই ইঞ্জিনে যাবেন যেটা ওটা করাইলাম, ওই ইঞ্জিনে যাওয়ার পরে ওই ইঞ্জিনে প্রত্যেকে একবার করে মানে গ্রুপ স্টাডি করবেন, ঠিক আছে? যে এইটা ট্যাঙ্ক, এটা আছে ফুয়েল হোজ, এটা কি এসি পাম্প, এটা হাই প্রেশার ফুয়েল পাম্প, এটা এখান থেকে আছে, কীভাবে কাজ এইগুলো নিয়ে আলোচনা করবেন। সাথে প্রত্যেকটা যন্ত্রের নাম এবং কাজগুলো এই যে ক্লাসের ভিতরে আয়ত্ত করে নেবেন। আর আপনারা যখন কালকে আসবেন, কালকে আমি ওটা খুলতে দেবো।